আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তুমি কি কখনো ভেবেছো পাখির মতো আকাশে উড়ে চলা কেমন লাগতে পারে? আজ আমরা জানবো সেই অভিজ্ঞতার নাম প্যারাসেলিং। সমুদ্র ঢেউয়ের উপরে বাতাসের কোলে ভেসে থাকা এক অবিশ্বাস্য রোমাঞ্চকর গল্প। প্যারাসেলিং হলো এক ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টস যেখানে একজন মানুষ প্যারাশুটে বাঁধা অবস্থায় স্পিড বোটের সাহায্যে আকাশে উঠে যায়। বোট যত দ্রুত চলে তত উঁচুতে উঠে যায় মানুষটি। উপরে থেকে দেখা যায় বিশাল সমুদ্র, নীল আকাশ আর ছোট ছোট ঢেউ। মনে হয় পৃথিবী যেন এক সুন্দর স্বপ্ন। রোমাঞ্চকর পাশাপাশি নিরাপত্তা খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ। প্যারাসেলিংয়ে আগেই লাইফ জ্যাকেট, হার্নেস আর প্যারাশুট ভালোভাবে পরীক্ষা করা হয় এবং ইন্সপেক্টর শেখান কিভাবে ভারসাম্য রাখতে হয় এবং কিভাবে নামতে হয়। এই নিরাপত্তাগুলো মেনে চললেই মজাটা নিরাপদে উপভোগ করা যায়। যখন তুমি আকাশে ভেসে উঠবে, নিচে দেখবে সমুদ্রের ঢেউ, দূরে ঝলমল করছে সূর্যের আলো, বাতাসের ছোঁয়া, মনে হবে সব ভয় উড়ে গেছে, শুধু থেকে গেছে মুক্তির আনন্দ, স্বাধীনতার অনুভূতি। প্যারাসেলিং শুধু একটা খেলা নয়, এটা এক বিশাল অভিজ্ঞতা, নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়ার এক উপায়। তুমি যদিও কখনো সমুদ্রের ধারে যাও, একবার হলেও এই রোমাঞ্চকরটা উপভোগ করতে দেখো, খুব ভালো লাগবে। কারণ আকাশ শুধু পাখিদের নয়, স্বপ্নবাজ মানুষেরও। আসলে প্যারাসেলিং অভিজ্ঞতাটা শেয়ার করলে আসলেই বোঝা যাবে না, আপনি যখন করবেন তখন বুঝতে পারবেন। আমি কক্সবাজার একাধিকবার গিয়েছি, কখনোই প্যারাসেলিং করিনি, এই ফার্স্ট টাইম করেছি। করার পর যে অনুভূতি, আমার মনে হয় কক্সবাজার যাওয়ার পর এটাই আমার বেস্ট। কক্সবাজার সবগুলো ট্যুর থেকে আলাদা করেছিল জাস্ট এই প্যারাসেলিংয়ের মাধ্যমে। এই অভিজ্ঞতাটা আমার বহুদিন মনে থাকবে এবং খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে এটা করতে পারেন। এই প্যারাসেলিং কক্সবাজারে অনেকগুলো স্পটই পাওয়া যায়, তবে সুবর্ণা বিচ থেকে হিমছড়ির দিকে যাওয়ার পথেই সি বিচের কাছেই পেয়ে যাবেন এই প্যারাসেলিংয়ের কয়েকটি স্পট। তার মধ্যে আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি ইউজ করতে পারেন। এবং কি ইরানি বিচের দিকেও পাওয়া যায়, যা আপনাকে অন্যরকম একটা অনুভূতি। আমি বিমান থেকে আকাশ অনেকবার দেখেছি, কিন্তু মুক্ত আকাশে এরকম প্রথমবার, যা আমাকে অনেক মুগ্ধ করেছে। আশা করি আপনারাও কখনো যদি এটা করেন, এর অনুভূতিটা আপনি বুঝতে পারবেন। সময় নিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।